বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে ৭৫ জন রোগী। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানানোর জন্য হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শিপন, ফরিদপুরে ডেঙ্গু রোগীর বাড়ার কারণ কি বলছে সেখানকার চিকিৎসকেরা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আপনি জানেন যে গত মূলত ১ মাস ধরেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আপনাকে যদি পরিসংখ্যানের কথা বলি, এই মাসে অর্থাৎ নভেম্বরের আজকে ১০ তারিখ এই পর্যন্ত ১৬৩ জন রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কিন্তু অনেকে সুস্থ হয়ে বাড়ি গেছে। বর্তমান আজকে পর্যন্ত ৭৫ জন রোগী কিন্তু ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ৫৯ জন রোগী ভর্তি রয়েছে। আমি কথা বলেছিলাম এই প্রসঙ্গে ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের সঙ্গে। তিনি বলেছেন যে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরুর পর থেকেই কিন্তু বিভিন্ন রকম ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের মধ্যে আমরা ক্যাম্পেইন করেছি, মাদ্রাসাগুলোতে ক্যাম্পেইন করেছি, এমনকি মন্দিরগুলোতে ক্যাম্পেইন করেছি। তবে তারা বারবার যে কথাটি বলেন, মূলত যে মানুষের মধ্যে সচেতনতার অভাবের কারণে মূলত ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেড়েই চলছে এমনটি বলছেন। অন্যান্য দিকে কথা বলেছিলাম যে ফরিদপুর পৌরসভার মধ্যে, শহরের মধ্যে সব থেকে বেশি রোগী আক্রান্ত হচ্ছে সিংপাড়া এলাকায়। সেই অঞ্চলের মানুষের যে কথা বলছে, তারা কিন্তু বলেছেন যে সেখানে মজার যে ড্রেন রয়েছে, ড্রেন থেকেই মূলত মশা এবং মশার ডেঙ্গু বাহিত মশার জন্ম লাভ করছে। বেশি দিকে অনেক দুই অঞ্চলের মানুষ, প্রচুর সংখ্যক মানুষ কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমি কথা বলেছিলাম ফরিদপুরের পৌরসভার যে প্রশাসক রয়েছে সোহরাব হোসেনের সঙ্গে। তিনি বলেছেন যে ডেঙ্গুর প্রাদুর্ভাব যখন বেড়ে যায়, তারপরে কিন্তু পৌরসভার পক্ষ থেকে ২৭টি ওয়ার্ডে, ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে কিন্তু প্রতিদিন ৩টা করে ওয়ার্ডে কিন্তু ডেঙ্গু নিধনের যে স্প্রে রয়েছে, সেই স্প্রে করে কিন্তু মশা নিধনের চেষ্টা করা হয়েছে। তারপরেও কিন্তু তিনি বলেছেন শুধু সরকারি ব্যবস্থাপনা হলেই চলবে না, এই ক্ষেত্রে কিন্তু মানুষের সচেতনতা খুবই জরুরি এমনটি বলেছেন। আমি একই প্রসঙ্গে কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সঙ্গে। তিনি বলেছেন যে ফরিদপুর জেলার ৯টি উপজেলার ৫টি পৌরসভা সব জায়গায় কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে, সরকারি নির্দেশনা, ডেঙ্গু নিধনের যে পদক্ষেপটি রয়েছে। তো সব মিলে কথা হচ্ছে যে মানুষের সচেতনতার মধ্য দিয়েই কিন্তু সম্ভব ডেঙ্গুর থেকে রক্ষা পাওয়া। তো ছিল ফরিদপুরের সর্বশেষ ডেঙ্গুর খবর। অনেক ফরিদপুর থেকে মফিজুর রহমান শিপন যুক্ত ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবরাখবর।